মুগ ডাল আর গাজর দিয়ে এই অজানা টেস্টি স্ন্যাক্স রেসিপিটা একবার বানিয়ে দেখুন। যেমন বানানো সহজ আর তেমন খেতেও সুন্দর হয়। একেবারে ক্রিস্পি আর দারুণ টেস্টি একটি রেসিপি, যে কেউ বানাতে পারবে। নমস্কার, কাকলিস কিচেন অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে একটা মেজারিং কাপের হাফ কাপ মুগ ডাল নিয়েছি। ডালটাকে ভালো করে ধুয়ে প্রায় 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এখন ডালটা ভালোভাবে ভিজে গেছে। এবার ডালটা একটা মিক্সির মধ্যে নিয়ে নিতে হবে। পুরো ডালটাই আমি মিক্সির মধ্যে নিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ জল। এখানে পরিমাপগুলো ঠিক রাখতে হবে, মানে হাফ কাপ ডালের জন্য 1/4 কাপ জল দিতে হবে। এর থেকে বেশি জল দিলে কিন্তু একেবারে পাতলা হয়ে যাবে। দেখুন মিশ্রণটা আমার একেবারেই রেডি। একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। আর আপনাদের দেখাচ্ছি, দেখুন মিশ্রণটা একদম মসৃণ হয়েছে। এইরকমই কিন্তু মসৃণ করে ডালটাকে পেস্ট করে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ গুঁড়ো চিনি, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি 1/4 কাপ সাদা তেল। এই সাদা তেলের পরিবর্তে আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন। ঘি দিলেও কিন্তু রেসিপিটি খেতে ভীষণ ভালো লাগে। এখন সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে নুন, চিনি এবং তেলটা ভালোভাবে ডালের মধ্যে মিশে যায়। দেখুন সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ আটা। এখানে কিন্তু 2 কাপ আটা লাগবে। প্রথমে 1 কাপ আটা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। পরে আরও 1 কাপ আটা অল্প অল্প করে দিয়ে ভালো করে মাখিয়ে ডোটা করে নিতে হবে। আর আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দাও কিন্তু ব্যবহার করতে পারেন, তবে আটা দিলে এটা কিন্তু অনেকটাই হেলদি হয়। দেখুন আমি ডোটা ভালো করে মাখিয়ে নিয়েছি। আর ডালটা ভালো করে মসৃণ করার জন্য দেখুন ডোটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়েছে। এইবার একটা পুর রেডি করে নেব। তার জন্য একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে, পানমৌরি, জোয়ান আর গোটা ধনে 1/2 চামচ করে দিয়েছি। একটু হালকা করে নেড়ে ভেজে নিতে হবে। যখন সব মশলাগুলো একটু হালকা ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু আদা, একটা ছোট গ্রেটারে গ্রেট করে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। একটু হালকা করে ভেজে নিতে হবে। আদা ও কাঁচা লঙ্কাটা একটু হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে গ্রেট করে রাখা গাজর, আর পরিমাণ মতো লবণও দিয়ে দিচ্ছি। ভালোভাবে মশলার সঙ্গে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আর এটাকে ঢাকা চাপা দিয়ে ভেজে নিচ্ছি। তাহলে গাজরটা ভালোভাবে ভাজা হয়ে যাবে আর সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। প্রায় 2 মিনিটের মতো গাজরটাকে নেড়েচেড়ে ভেজে নিয়েছিলাম। এখন দেখুন গাজরটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর ভালোভাবে ভাজাও হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ ছোলার ছাতু। আমি ভাজা ছোলাকে আগে থেকে গুঁড়ো করে নিয়েছিলাম, সেখান থেকে 1/2 কাপ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম 1 চামচ রেড চিলি পাউডার, 1/2 চামচ গরম মশলা, 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 চামচ চাট মশলা। এই সব কিছু ভালোভাবে গাজরের সঙ্গে মিশিয়ে নিতে হবে আর একটু হালকা করে ভেজে নিতে হবে। দেখুন সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি। কিছুক্ষণ পরে যখন এটা ঠান্ডা হয়ে যাবে, তখন কিন্তু এগুলো অনেকটাই ঝুরঝুরে হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনেপাতা। ধনেপাতাটা একটু ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তাহলে পুরটা আমাদের একেবারে রেডি হয়ে যাবে। এবার পুরটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। এইদিকে একটা বাটির মধ্যে একটা ব্যাটার রেডি করে নিতে হবে। তার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সাদা তেল, আর দিয়ে দিলাম 2 চামচ কর্নফ্লোর। এই উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নিতে হবে আর ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। এবার যে ডোটা রেডি করে রেখেছিলাম, এটাকে আরেকটু হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর এখান থেকে অল্প একটু লেচি নিতে হবে আর এইভাবে গোল করে চাপটা করে নিতে হবে। এবার একটা বেলনি কাঠ দিয়ে পাতলা করে বেলে নিতে হবে। এর মধ্যে কোনো ময়দা বা কর্নফ্লোর কোনো কিছু দেওয়ার দরকার নেই, এমনি কিন্তু এরকমভাবে বেললে খুব সুন্দরভাবে বেলা হয়ে যাবে। ভালো করে বেলা হয়ে গেলে এর মধ্যে যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম তেল আর কর্নফ্লোর দিয়ে, সেটাকে একটু ভালো করে লাগিয়ে নিতে হবে। আর 2 সাইডটা ঠিক এভাবে মুড়ে নিতে হবে। আবারও উপর দিয়ে ওই ব্যাটারটা দিয়ে দিতে হবে আর একটু ভালো করে লাগিয়ে নিতে হবে। তারপর এটাকে ঠিক এরকমভাবে রোল করে মুড়ে নিতে হবে। এবার এই রোল করে মুড়ে নেওয়া লেচিটা এরকমভাবে চেপে গোল করে নিতে হবে। আবারও এটাকে পাতলা করে বেলে নিতে হবে। খুব বেশি পাতলা করার দরকার নেই, মোটামুটি একটু রাখতে হবে। এরকম করে লেচিটাকে বেলে নিতে হবে। আর এরকম বেলা হয়ে গেলে এর মধ্যে যে পুরটা আমি রেডি করে রেখেছিলাম, সেটা একটু ভর্তি করে দিয়ে দিতে হবে। আর পুরটা দিয়ে 4 সাইডটা ঠিক এরকমভাবে মুড়ে ভালোভাবে সিল করে নিতে হবে, যাতে ভেতরে পুরটা কোনোভাবেই না বাইরে বেরিয়ে আসে। এরকম করে সমস্ত লেচিগুলোকে রেডি করে নিতে হবে। আর একটু এভাবে গোল করে নিতে হবে। এরকম করে সমস্ত লেচিগুলোকে রেডি করে নিতে হবে। দেখুন আমি সব লেচিগুলোকে রেডি করে নিয়েছি। এবার এগুলো ভেজে নিতে হবে। তার জন্য কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়েছি। আর তেলটা মিডিয়াম গরম হলে এর মধ্যে একটা একটা করে লেচি দিয়ে দিতে হবে। আর লেচিগুলোকে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কিন্তু লেচিগুলো ভাজতে হবে, তা না হলে পুড়ে যাবে, ভালোভাবে ভাজা হবে না আর ভেতরটা কাঁচা রয়ে যেতে পারে।
যখন ঠিক এইরকম একটা লালচে কালার চলে আসবে তখন এগুলোকে তেল থেকে তুলে নামিয়ে নিতে হবে। এই একই রকম করে বাকিগুলো ভেজে নিয়েছি। এখন আপনাদের একটা প্লেটের মধ্যে তুলে পরিবেশন করে দেখাচ্ছি। আমি এখানে টমেটো ও কাসুন্দি সসের সঙ্গে এটি পরিবেশন করে নিচ্ছি। এভাবে মুগ ডাল আর গাজর দিয়ে এভাবে রেসিপিটা একবার বানিয়ে দেখবেন, খেতে ভীষণ ভালো হয়, একদম ক্রিস্পি আর ভেতরটা একেবারে পুড়ে ঠাসা। আপনাদের ভেঙেও দেখাচ্ছি, দেখুন কত সুন্দরভাবে রেডি হয়েছে। আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সঙ্গে দেখা হচ্ছে আবারও অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।